আপনি কালকে যাইয়া ওই দলিল ফালাই দিবেন, ফালাইয়া আমার 3 বাচ্চার নামে সমান সমান এইটুকু সব সমান সমান করে দিয়ে আমার ছেলেরা আমার মেয়ে ওইখান থেকে যদি দাম করে কিছু দেয় সেই টাকা দিয়ে আমরা হজে যাবো। দেখো ভাইজান, তোমার যদি মন চায় তোমার সম্পত্তি থেকে বোনকে দিয়ে দাও, আমি আমার সম্পত্তির একটু দিব না, আর আমি এগুলো বেচা ব্যবসা করবো। আরে দেখ, অন্যের হক মারা ঠিক না, বোনের একটা হক আছে, হক নষ্ট করিস না, নষ্ট করলে কোনো কিছু করে শান্তি পাইতি না। ফারুকের মা, ও ফারুকের মা। আরে আইতাছি গো। কি হইছে এত জোরে জোরে চিল্লাইতাছেন, মানুষ শুনতাছে না? আর এটা খুশির খবর। আরে কি আর খুশি করব, কি হইছে? আরে জমি রেজিস্ট্রেশন করে এলাম। জমি রেজিস্ট্রেশন করে এলেন মানে? কি কোন? আরে ওই আমরা দুদিন হজ করতে যাবো না, তা হুজুরে কইলো ইমাম সাহেব যে হজ করতে যাওয়ার আগে জমি জমায় ঝামেলা শেষ করে দেন, যার যার নামে লিখে দিয়ে দেন, পোলামায়ের নামে। খুবই ভালো কথা, তাহলে তো ব্যবস্থা করাই লাগে জমি জমা দেওয়ানের লিগে। তা আমি আবার ঝামেলা মুক্ত হওয়ার জন্য ওই যে ফারুক আছে না আর শিমুল, দুইজনের নামে লিখে দিচ্ছি, ঝামেলা মুক্ত। এটা আপনি কি কোন? আর ওকা শিমুলের নামে লেখা দিছেন মানে? আপনি যার একটা মাই আছে এটা খেয়াল নাই, ওর নামে দিবেন না? ওর বিয়ের সময় কত লক্ষ টাকা খরচা করছি তুমি দেখো, তা আবার ও আসবে যাইবে খাইবে লইবে, কোনো সমস্যা আছে? কি কোন? বিয়ের সময় কার টাকা খরচ না হয়? আপনার 2 ছেলের যে বিয়ে করেছেন ওগো টাকা খরচ হইছে না? হ্যাঁ হইছে। তাহলে আমার মেয়েরে বিয়ে দিছেন, একটা মাত্র মেয়ে, টাকা খরচ করে বিয়ে দিবেন না? তো ওর হক আছে না এই বাড়িতে? আর ওর হলে ছেলে মানুষ আর ও হলে মেয়ে মানুষ। এই মেয়ের ঘরে যখন আমাকে নায়নাতকুর হইব তখন হেরা আই ওই দুহুত্তর হিসেবে এই যে আমাকে হেন যে জমি পামো হেন যে জমি পামো একটা ঝামেলার মধ্যে ফেলাই যাবো। তুমি কি আপনি কেমন মানুষ, কেমন বাবা কোন তো? নিজের জন্মযাত্রা বাবা হইয়া আপনি যদি মেয়েরে ঠকান তাহলে ও শ্বশুর বাড়ি থেকে ঠকবো না? আরে আপনি না আমাকে মেয়ে ঘুরে এত ঠকান কেন? আরেকটা কথা, আপনি তো 2 ছেলের নামে সব দিয়েছেন, আমি যে আপনার স্ত্রী এই বাড়ির যে চাইরানি হকদার আমি, আমার নামে কি দিছেন? আরে ছেলেরা তো তোমার কইলে টুকরা, কেন ছেলেরা কি তোমার খাওয়াইবো না মনে করছো? কি বলো না তুমি? আপনার যে উড়নচন্ডী কথা না, কোন দেশে দেখছেন যে ছেলেরা সবসময় বাবা মারে টানে? দেখছেন কয়জন রে টানে? আর তুমি পাগল হয়ে গেছো বুঝছো, আমার সন্তান ওই রকম সন্তান না, আর 10 জনের সাথে তুলনা করো না। আপনার সব কথা আমি শুনছি, এবার আমার সাফ সাফ কথাটা শুনেন। আপনি যদি আমার মায়ের আর ছেলে করে সমান সমান করে ভাগ করে সম্পদ না দেন তাইলে আমি আপনার সাথে হজে যাবো না, আর আমাকে হজ হইবো না, এটা আপনার আমি 100% গ্যারান্টি। এই একটা বেতাল মধ্যে ফেলাইছে আমারে। তোমার এই বুদ্ধি কে দেয় তোমার মাথার ভিতর? কেউ দেয় না, কেউ দেয় না। আমি ওগো মা, আমি যদি আমার 3 সন্তানের সমান চোখে না দেখি তাহলে মানুষ ওকে সমান চোখে দেখবো? শুনেন, আমার মাইয়ারে সব সম্পত্তি সমান সমান করে দেন, তারপর আমি হজে যাবো। আরে আমার মা এই ছোটখাটো বিষয় নিয়ে মাথা কামায় না। তুমি মাইয়ে যদি খুশি থাকে এই বিষয়ে তাহলে তোমার কোনো আপত্তি আছে? আপনি ঠিক কইতাছেন? আমার মাইয়া খুশি থাকবে? মাইয়ে যদি খুশি থাকে তোমার তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আগে আমার মায়ের লগে আমি কথা বলবো তারপর। এছাড়া আমি আর হজে যাবো না, আপনি কোনো ব্যবস্থাও করেন না। আরে আহেন তো ঘরে আহেন। আরে আহেন। এই দাঁড়া, কাম তো একটা কইটা গেছে। কি হয়েছে? আরে বাবাই তো সয় সম্পত্তি যা আছে সব আমাকে দিবেন আমি লিখে দিয়েছি। তাই নাকি? তো ভালো কথা। ভালো কথা কি, তুই মনে বাবার বুদ্ধি দিছ আমার নামে লিখে দিত? বাবাকে আমি বুদ্ধি দিই নাই, বাবারও বয়স হয়েছে, আর সম্পত্তি তো অবশ্যই ভাগাভাগি হবে। বাবা হুট করে মারা গেল, তোমার সাথে আমার ঝগড়া বাঁধবে, তার থেকে ভালো বাবা আগে থেকে লিখে দিয়ে যায়। আচ্ছা বাবা যে লিখে যে আমাদের না একটা বোন আছে, বোনের দিতে হবে না? বোনের হক দিতে হইব না? বোনের আবার কিসের হক? ওরে বিয়ে দিতে লাখ লাখ টাকা খরচ করছি না? করছি। ওর হাজবেন্ডের বাড়িতে জিনিস পাঠাইছি না? পাঠাইছি। তাহলে কিসের হক? আরে ব্যাককল, আমার বাবার প্রতি যতটুকু হক আছে তোরও হক আছে। বাবার যে সয় সম্পত্তি আছে আমরা 3 জনে ভাগ করে পামু। আমরা 2 ভাই পামু 1 ভাগ, আর বোনে পাইবো 1 ভাগ। দেখো ভাইজান, তোমার যদি মন চায় তোমার সম্পত্তি থেকে বোনকে দিয়ে দাও, আমি আমার সম্পত্তির একটু দিব না, আর আমি এগুলো বেচা ব্যবসা করবো। আরে দেখ, অন্যের হক মারা ঠিক না, বোনের একটা হক আছে, হক নষ্ট করিস না, নষ্ট করলে কোনো কিছু করে শান্তি পাইতি না, বুঝছ? শান্তি পাইতি না। তোমার সময় আছে, উত্তর ভাড়া একটা জমি আছে, তুই আর আমি 2 জনে মিললা বোনের 1,10,000 টাকা দিয়ে দেই, বোনের জামাই একটা ভালো ব্যবসা বাণিজ্য করে খাক। দেখো ভাইজান, এটা আমার দ্বারা সম্ভব না। তোমার মন উদার, তুমি বোনকে দাও, আমি এটা বিক্রি করে আমি ব্যবসা করব। ঠিক আছে, যা।
নামাজ রোজা যে যতই করুক কোনো কামে লাগবে না পরের হক মাইরা খেলে। বোনের একটা হক আছে। বাবা যে কি ভুলটা করলো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারে আইসে পড়ছস? হ্যাঁ আসছি। কেমন আছিস মা? এই তো বাবা ভালো আছি। কল দিছিলে কেন বাবা? মা তোরে অনেক দিন ধরে দেখি না, তাছাড়া মা নিয়ত করছি যে তোর মা আর আমি হজ করতে যাব। ভালো কথা তো। তো যাও, কবে যাবা? জামু মা, ওই তো তা তো তোরে জানাই তুমি ওই তারিখ পড়লে হজের আর কি। হুম, ওই আগামী মাসে 10 তারিখে তারিখ পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এখন কত হলে কি মা, আমার জন্য এই বাপটার জন্য একটু দোয়া করিস মা। দোয়া অবশ্যই করব বাবা। আমি তো তোমাদের একটা মাত্র মেয়ে, তাই না? জি আমি মা। দোয়া অবশ্যই করব। মা তো ওই আমি একটা কাজ করি বইছি আর কি, হ্যাঁ, ওইটা বলো। জানানোর জন্য তোর কাছে। এখন মা ওই যে বিশেষ সম্পত্তি ছিল হুম। এটা তোর দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেলাম আর কি। এখন তোর কি মা কোনো আপত্তি আছে? অবশ্যই আছে বাবা। আমি কি তোমাদের সন্তান না? হ্যাঁ অবশ্যই। দুই ভাই তোমাদের ছেলে হইতে পারে, আমি কি তোমার মেয়ে না? তাহলে আমার তো অধিকার আছে। আরে মা, তুই যে সামান্য ভুলটা এই বুড়া বাবার ধরবি, এই জিনিসটা আমি বুঝতে পারি না রে মা। বাবা শোনো, তোমার জামাইয়ের হাজার থাকো, আমার বাবার বাড়ির অধিকার তো আমার আছে, তাই না? শোন মা, তোমার আমি দোয়া করে যাই, আল্লাহ তোরে বড় করবে, ধন সম্পত্তিতে তোরে আল্লাহ ভরপুর দিয়ে দেবে আল্লাহর রহমতে। ঠিক আছে বাবা, তোমাদের দোয়া পাইছি। যেহেতু তুমি দুই ভাইয়ের নামে সম্পদ দিয়ে দিছ, আর কি করব? আমি তোমার জামাইরে বুঝাই বলবো, থাকো তুমি, তাহলে আমি চলি। মা 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 শোন। মা শুনে যা, এদিকে আয়। কেমন আছো মা? তুই আমার লগে দেখা না করে চলে যেতেছস? আপনি আমার ডাক দিবেন না? কি মা, মন খারাপ? মন খারাপ হবে না, বলো। আপনার কইছিলাম না, আপনি এটা কি করছেন? একবার ওর মুখটার দিকে তাকায় দেখেন তো, কত আদর করে ওরা লালন পালন করছেন। একটু আগে না আপনার আমি কইছি যে স্বামীর বাড়ির হক আমার চাইরানি, সেটা তো আমার বাগে লেখেন নাই। তাহলে ওর স্বামীর বাড়ি তো তুই চাইরানি পাইবো। কোনোদিন যদি ওর মাথা তুলে দাঁড়ানোর মতো একটু শখ লাগে, তখন কই দাঁড়াইবো কর? ও তো বুক ফুলে স্বামীরে কইতে পারবো আমার বাপের বাড়ি থেকে এইটুকু আসছে, ওর সন্তানকে দেখাইতে পারবো যে আমার বাপের বাড়ি থেকে এইটুকু দিছে। এই কাজটা কেন করছেন আপনি? আমি তো এত চিন্তা করে দেখি নেই। ও মা, তুমি ছিল না? বলো আরে না। বোকা মাইয়া, আমি যদি থাকতাম তাহলে কি এটা হইতে পারতো? কোনোদিনই পারতো না। তুই কোনো চিন্তা করিস না, আমার দুইটা ছেলে যেমন, তুই আমার কাছে তেমন। আমি কি তুই আমার তোমাদের কাছে মেয়ে না? সবচেয়ে বেশি। আমি কি তোমাদের মেয়ে না? তুই তো আমার কলিজার টুকরা, আমার লক্ষ্মী। শুনেন, আপনি কালকে যাইয়া ওই দলিল ফালাই দিবেন, ফালাইয়া আমার 3 বাচ্চার নামে সমান সমান করবেন। এইটুকু সব সমান সমান করে দিয়ে আমার ছেলেরা, আমার মেয়ে, ওইখান থেকে যদি দাম করে কিছু দেয়, সেই টাকা দিয়ে আমরা হজে যাবো, তাইলে হজ পুরো নেব। বুঝতে পারছেন? আসলে তুমি ঠিকই কইছো, এত তো চিন্তা ভাবনা করে আমি দেখিনি। ও মা শুনো, ভাইদের টাকা লাগবে না, আমি আমার সম্পদ বেচে তোমাদেরকে হজে পাঠাবো। কোনোদিনও না, ওই সম্পদ আমি কোনোদিন বেচতে দিব না। আমার নাতি রাত করে থাকবো না, ওরা দেখবো ওর নানার বাড়ি থেকে কতটুকু পাইছে। ঠিক আছে, আয় ঘরে আয়, চলেন ঘরে চলেন। খালি পণ্ডিতি করেন আমার না জিগে। আয় মা। চলো মা। কিরে ভাই, আমার টাকা কই? টাকা পাঠাইছি, অ্যাকাউন্ট চেক করো। হ্যাঁ, টাকা তো আইছে। আগে 10 লাখ দিছি, আর এখন 20 লাখ। ঠিক আছে, কাজ যেন হয়ে যায়, ঠিক আছে? কাজ হয়ে যাবে। ওকে, যাও। ঠিক আছে। আচ্ছা, ওকে তো জিজ্ঞেস করলাম না আমার কাজ কবে হবে। একটা ফোন দেই। কি ব্যাপার, ফোন অফ কেন? Shit. আরে ভাই, কই থেকে আইলেন? এই তো এয়ারপোর্ট গেছিলাম। এয়ারপোর্ট? হ্যাঁ, এয়ারপোর্ট কেন? ওই যে আমগো বজলু আছে না, হ্যাঁ, বজলু ফ্যামিলি সহ এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এলাম। বজলু মানে কি জাহাঙ্গীরের ভাই বজলু? হ্যাঁ হ্যাঁ, কেন কিসে? কি বলেন না বলেন, সে বিদেশ যাবে কেন? আরে আমি উঠে দিয়ে এলাম, তুমি কেতেছো কেন? আরে তারও তো আমি 30 লাখ টাকা দিছি, সে আমার শোরুমের মাল আইনা দিবে, সেগুন কাঠের ফার্নিচার আইনা দিবে, বাইরের দেশ থেকে মাল ইম্পোর্ট করবে, সে বিদেশ যাবে কোত্থেকে?
আরে মিয়া তুমি তো এটা ব্যাক কর, পরে তুমি চিনো না ওইলে বিশ্ব বাটপার, বিশ্ব সিটার, ও পুরো ফ্যামিলিটাই বিদেশে আছে। তোমার টাকা দিব কই থেকে? পাগল হয়ে গেছো তুমি। কি কর আপনি? হ্যাঁ আমার তো সব শেষ। ঠিক আছে, আমি গেলাম। উফ, গরমটা যে পড়ছে কোপের দিরা এই গরিব মিসকিন খাওয়ামু কিরে তোর মনটা বাজা করে। ভাইজান আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। কেন কি হয়েছে? আমার জমি বেচা টাকা ও মাইরা দিছে। আমি ওর 30 লাখ টাকা দিছি, ও পালাই গেছে। তাই রে, এই যে কইলাম বোনের হক যে নষ্ট করছে, তোর হক নষ্ট করে দিছে আরেকজন। যাই হোক, ঘাবড়াইস না, মানুষ বাচ্চা থাকলে টাকা কামান করা যাবে। মনে শোন, আমি ওই এতিমখানা কিছু টাকা পয়সা দিছিলাম, ওই গরু ছাগল আইন না সবার খাওয়ানো লাগে, এতিম বাচ্চা করে। তুই এতিমখানা যাবি, যাইয়া সুন্দর করে ওরা খাওয়ায় টাকা তার ফেরাবি। দুপুরে বাসা যাইস না, তুই অনেক জায়গা ভাইজান যা যা, আমি দেখবো না এটা। এটা নিয়ে টেনশন নাই, আমার আছে না, তোর নাই দেখে গেছে, আমার তো আছে। তোর ব্যাক কর, যা তুই যা এতিমখানা যা, তুই এতিম ফলাফেন খাওয়া একা। খোদার বিচার। আসলে অন্যায়ের কোথাও মাপ হয় না। এই যে আল্লাহ আমার বিচারটা সবার সামনে করে দিল। হ্যাঁ হ্যাঁ, আপনি অফিসে মালগুলি পাঠিয়ে দেন, আমি সব দেখতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। আসছো তুমি? হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ কেন? জানতে চাও? বলো। বাবা আছে না, 2 ভাইয়ের নামে সম্পদ লিখে দিছে। আরে পাগল, মানে তোমার ভাইয়ের নামে সব সম্পদ লিখে দিছে, তোমার নামে দেয় না, এই তো? পাগল কোথাকার। আমি কি তোমার বাবার সম্পত্তির আশা করি? আমার কি কম আছে বলো? তাই নাকি? আমার যা আছে তাই তুমি চিরজীবন খাইলেও শেষ হবে। এই নিয়ে মন খারাপ করো না। বাবা মা যা করে মনে রাখবা, সবসময় ভালো করে, ঠিক আছে? তোমারই তো বাবা। হ্যাঁ, সত্যি তুমি এত ভালো, আমি জানতাম না। মন খারাপ করো না, চলো, বাবাই তো করেছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, চলো।